থাই স্টিম ফিশ, এটা থাইল্যান্ডে কিন্তু খুবই জনপ্রিয় একটি খাবার। যারা থাইল্যান্ডে গিয়েছি আমরা, তারা তো এই থাই স্টিম ফিশ খেয়েই থাকবো। আমি কিন্তু থাইল্যান্ডে যাইনি, কিন্তু এই স্টিম ফিশটা দেখে আমার খুব খেতে ইচ্ছে করতেছিল। সারাদিন ফেসবুক ইনস্টাগ্রামের মধ্যে স্টিম ফিশের ভিডিও আমার সামনে আসতেছিল, তো তাদেরটা দেখে আমি যতটুকু শিখেছি ওই ভিত্তিতে আমি বানানোর চেষ্টা করব। তারা কিন্তু খুবই নর্মাল কিছু মশলা দিয়ে স্টিম ফিশটা বানিয়ে থাকে। দেখতে সাদামাটা হলেও কি হবে, এটা খুবই মজাদার একটি খাবার। এখানে আমি আজকে একটা তেলাপিয়া মাছ নিয়েছি, তোমরা চাইলে কোরাল মাছ নিতে পারো। আর মাছটা নেওয়ার চেষ্টা করবে একটু মাঝারি সাইজ বা ছোট সাইজ, কারণ বড় সাইজ নিলে তখন স্টিমারে হবে না। তো স্টিমারে না হলে তখন কিন্তু সুন্দরভাবে স্টিম হবে না, আর স্টিম না হলে মাছটা কিন্তু খেতে ভালো লাগবে না। এরপর আমি বেশ খানিকটার মতো লেমন গ্রাস নিয়ে নিয়েছি। লেমন গ্রাস সবসময় আমার ফ্রিজে থাকে, তোমরা যে কোনো ধরনের কাঁচা বাজারে গেলে এই লেমন গ্রাসটা পেয়ে যাবে। তো আমি লেমন গ্রাসের ডাটা আর যে উপরের পাতাটা আছে সবটাই নিয়ে নিয়েছি। নিয়ে এটাকে ছোট ছোট করে টুকরো করে আমি মাছের পেটের ওপর আর উপর দিক থেকে ছড়িয়ে দিব। তার সাথে আমি রসুন, পেঁয়াজ, আদা আর টমেটো দিয়েছি। তারপর আমরা এটাকে স্টিম করতে বসিয়ে দিব। স্টিম ফিশের মধ্যে যেহেতু কোনো ধরনের মশলা ইউজ করা হয় না, তো এটার জন্য একটা সস প্রিপেয়ার করতে হবে। তার জন্য আমাদের লাগবে কাঁচা পাকা মরিচ, ধনেপাতা, রসুন, লবণ, মধু আর পানি, সবকিছু একসাথে মিশিয়ে আমি ব্লেন্ড করে নেব। ব্লেন্ড করে ফেলার পর এটা আধ ভাঙা থাকবে, কোনোভাবে পুরোটা জুস করা যাবে না। এরপর এটাকে আমি প্রায় 2 মিনিটের মতো ওভেনে দিয়ে গরম করে নেব। গরম হয়ে গেলে এর মধ্যে আমরা লেমন জুস ইউজ করব। এবার আমরা মাছটাকে সিদ্ধ করে নেব প্রায় 25 মিনিটের মতো। মাছটাকে সিদ্ধ হয়ে যাওয়ার পর এবার আমরা এটাকে নামিয়ে নেব। এরপর এটাকে আমরা সার্ভ করবো এই সসটার সাথে। আর এটার সাথে এটা খেতে এত বেশি মজা, আমি এটাকে নর্মাল রাইসের সাথে সার্ভ করেছিলাম, তোমরা চাইলে ফ্রাইড রাইসের সাথেও সার্ভ করতে পারো।